দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পরিবর্তন ইতোমধ্যেই দেখা দিয়েছে, যার শুরুটা হয়েছিল বিসিবির সভাপতির পদ দিয়ে। 21 আগস্ট বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। কয়েক ঘন্টার মধ্যেই সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম। পরিবর্তনের ধারাবাহিকতায় ওই দিনই যুক্ত হয়েছিল দেশের সব স্তরের সরকারি ক্রীড়া সংস্থা। দেশের সব বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়ে সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস.এম. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনা দিয়ে বলা হয়, উল্লেখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামী ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। চিঠিতে ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে পরিবর্তনের ছাপ দেখা গেছে বাংলাদেশের প্যারালিম্পিক কমিটিতেও। 28 আগস্ট প্যারিসে শুরু হতে যাচ্ছে প্যারালিম্পিক গেমস। বাংলাদেশ থেকে 13 সদস্যের দল যাওয়ার কথা ছিল। যে দলে ক্রীড়াবিদের সংখ্যা ছিল কেবল 2 জন, বিপরীতে বাকিরা যাচ্ছিলেন কর্মকর্তা পরিচয়ে। এই নিয়ে সমালোচনা শুরু হলে ছোট করা হয়েছে দল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুক্রবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 28 আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দল পাঠাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগ আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত 18 জুলাইয়ের জিও বাতিল করে 13 জনের স্থলে 7 জনের জিও মঞ্জুর করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফ্রান্সের প্যারিসে হবে প্যারালিম্পিক্স প্রতিযোগিতাটি। প্যারিস প্যারালিম্পিকে বাংলাদেশ যে দল পাঠাচ্ছে তার সরকারি আদেশ হয়েছে গত 18 জুলাইয়ে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগেই। সেই তালিকা অনুযায়ী দলের 2 ক্রীড়াবিদ হচ্ছেন আলামিন ও ঝুমা আক্তার। দুজনই খেলবেন আর্চারি ইভেন্টে। তাদের সঙ্গী হিসেবে যাচ্ছেন কোচ নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম। দলের বাকিদের যাওয়ার কথা ছিল কর্মকর্তা পরিচয়ে। আবু তালহা, অনফিল্ড।